লুণ্ঠনের পর তাকে আগুন লাগাতে আহত হয়ে পড়ে এবং তাকে বাঁচানোর জন্য জীবন ঘোষাল ও তার 3 জন সাথী অনিল রায়, মনোরঞ্জন দাস এবং সুশীল দাশগুপ্ত তাকে এক নিরাপদ জায়গায় নিয়ে যায়। তারা যখন ফিরে আসে ততক্ষণে ব্রিটিশ পুলিশ অন্য বিপ্লবীদের উপর হামলা শুরু করে দিয়েছিল। তাই সেদিন সেখান থেকে তারা পালিয়ে আসে চন্দননগরের ভূপেন্দ্র কুমার দত্তের বাড়িতে আশ্রয় নিতে। এসো এসো জীবন, এসো এসো, তোমরা 4 জন ভিতরে এসো, এসো ভিতরে এসো, বসো, এখানে বসো, সবাই বসো। তা পথ নিরাপদ ছিল তো? হ্যাঁ দাদা, কিন্তু আমরা খুব সতর্কভাবে চলে এসেছি। ঠিক আছে, তোমরা অনেকটা পথ পরিশ্রম করে এসেছো, তোমরা এখন বসো। তোমাদের জন্য আমার চা তৈরি আছে, আমি যাবো আর আসবো, কেমন? তোমরা বসো, আমি আসছি, পরে আসি, আমি এখন আসি। সেদিন আমার নতুন নামকরণ হয়েছিল। আমি জীবন থেকে হয়েছিলাম মাখনলাল। মাত্র 18 বছর বয়স আমার। চন্দননগরে ভূপেন্দার বাড়িতে আশ্রয় নিয়েছি, বেশ কয়েক মাস কেটে গেছে। আমি নিজের নতুন নাম ও নিজের নতুন পরিচয় নিয়ে আবার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের কাজে লেগে পড়ি। মাখন, হ্যাঁ এসো। শোনো মাখন, আমরা খবর পেয়েছি চট্টগ্রাম অভিযানের সাথে যুক্ত অনেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়েছে। হ্যাঁ মাখন, কেউ বেছে নিয়েছে গ্রামীণ আশ্রয়, কেউ বেছে নিয়েছে কলকাতার সেবক, আমাদের মতো ছদ্মনাম ও সাজ পোশাক নিয়ে। বেশ, আমাদের আবার এই ছোট ছোট ভাগে বিভক্ত দলকে একসঙ্গে আনতে হবে। কিন্তু কি করে? চট্টগ্রাম অভিযানের পরে পুলিশ আরো সক্রিয় উঠেছে, তারা কড়া নজর রাখছে। শুনুন, তাদের তীক্ষ্ণ নজরে নিয়ে আমাদের এই গোটা কাজ করতে হবে। কিন্তু এই কাজটা ওর সাথে ঝুঁকিপূর্ণ মাখন। শোনো, দেশ স্বাধীন করার জন্য আমাদের তো ঝুঁকি নিতেই হবে। তুমি ঠিক বলেছো মাখন। ভূপেন্দা, তাই আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাবধানে এগোতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো ভূপেন্দা। পরিকল্পনা ছাড়া এই কাজ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। বেঙ্গা, আমাদের এখন কি করা উচিত? বলছি, তোমরা কি সবাই বসো এখানে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে জীবন ঘোষাল। দেশের জন্য তোমরা বাঁচতেও শেখো। ধন্য আমি জন্মেছি মা তোমার ধুলিতে, জীবন মরণে তোমার চাই না ভুলিতে। আমি তোমার ঘরে স্বপ্ন রচি, আমার মতো গান, আমার তার বৃহৎ পুলিশ বাহিনী নিয়ে আক্রমণ করলেন ভূপেন্দ্র কুমার দত্তের বাড়িতে। সেই আক্রমণ থেকে বাঁচতে জীবন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারপর ছাপ দেয় একটা ছোট্ট ঢোকা। কিন্তু পুলিশ সেই